আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার মিনি কিচেনে। আজকে আমরা এই ছোট্ট কিচেনে বানাবো একদম মজার আর ঘরোয়া একটা মেনু, গরম গরম ভাত, কুমড়া ভাজি আর ডিম ভাজি। ছোট কিচেন হলেও রান্নার ভালোবাসা কিন্তু একদম বড়। চলুন শুরু করি আজকের কিউট কুকিং। প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে দিব, তারপর দিয়ে দিব সামান্য পেঁয়াজ কুচি আর দিয়ে দিব শুকনা মরিচ। কিছুক্ষণ ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সামান্য 1 চিমটি লবণ, 1 চিমটি হলুদের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর কুমড়োগুলো দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব। আর এই ফাঁকে আমি একটা পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে নিব চাল ধোয়ার জন্য। প্রথমে চালগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে চালটাকে পানি ঝরিয়ে সাইডে রেখে দিব। এরপর একটা পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে নিব ভাত রান্না করার জন্য। আর এই ফাঁকে আমার কুমড়ো ভাজিটাও হয়ে গেছে প্রায়। এই যে দেখুন কুমড়ো ভাজিটা কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আমার কুমড়ো ভাজিটা সুন্দর মতো হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়ে নামিয়ে নিব। আর এই যে আমার কুমড়ো ভাজিটা কত সুন্দর হয়েছে দেখুন, দেখতেও লোভনীয় হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছিল। তারপর কড়াইতে আবার তেল দিয়ে দিব। আর এবার আমি ডিম ভাজি করব। তাই প্রথমে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে হালকা ভেজে এরপর দিয়ে দিব ডিমটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিব। আর বলতে ভুলে গিয়েছি, এর মধ্যে আমি সামান্য লবণও দিয়ে দিয়েছি। আর ডিমটা একটা পিঠ হয়ে গেলে অপর পিঠটাকেও হালকা উল্টে ভেজে নিব। আর এই যে সুন্দর মতো আমার ডিম ভাজিও হয়ে গেছে। এখন ডিমটাকে তুলে নিব। ডিমটাকে তুলে সাইডে রেখে দিব। আর এরপর আমি পানির পাতিলটাকে চুলায় বসিয়ে দিব। পানিটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে চাল দিয়ে দিব ভাত রান্না করার জন্য। আর এই যে দেখতে দেখতে আমার ভাতও বলক উঠে গিয়েছে। আর এই যে ভাতটাও এখন প্রায় হয়ে গিয়েছে। আমার ভাত ভালো করে হয়ে গিয়েছে। আর এখন ভাতের মার গেলে নিব। আর আমি এই যে খুব সাবধানে ভাতের মার গেলে নিচ্ছি। আমার ভাতের মার গালা হয়ে গিয়েছে। এবার পরিবেশনের পালা। ছোট্ট একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি গরম ভাত, কুমড়ো ভাজি আর ডিম ভাজি। আর এই ছিল আমার দুপুরের আজকের খুব সুন্দর মজাদার দুপুরের খাবার।